সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলে আমার সঙ্গে পড়ুন সুবহানাল্লাহ 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 सुबहानल्लाह। हेरा हुआ है सारा ज़माना, ये क्या हुआ है पल भर में। हेरा हुआ है सारा ज़माना, ये क्या हुआ है पल भर में। एक ही इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। आके अबू जहल ने ये कहा है, बताओ मेरी मुट्ठी में क्या है। आके अबू जहल ने ये कहा है, बताओ मेरी मुट्ठी में क्या है। हुक्मे खुदा से यूं कंकरों ने कलमा पढ़ा है पल भर में। जोरे बोलूं ना सुबहानल्लाह। একটু मोहब्बत হবে না सुबहानल्लाह। नारे बोले सुबहानल्लाह 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 सुबहानल्लाह। मेराज की रात भी क्या अजब है, सामने रब की शाए अरब है। জোরে বলুন মেরাজের রজনীতে আমার আল্লাহর সামনে আমার রাসূলুল্লাহ সামনাসামনি ফেস টু ফেস দেখা হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না তাই বলছে মেরাজ की रात की क्या अजब है, सामने रब की शाए अरब है। मेराज की रात क्या क्या अजब है, सामने रब की शाए अरब है। हुक्मे खुदा से यूं कंकरों ने कलमा पढ़ा है पल भर में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। যেরকম আছে খুব সুন্দর। আকাশেতে মেঘ চলে, ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসাদ্দিদ জাবান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা আমার পরদাদা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অনেক কিতাব লিখেছেন। তার মধ্যে একটা কিতাব লিখেছিলেন যে কিতাবটার নাম হচ্ছে হালকায়ে জিকির। হালকায়ে জিকির, সেই হালকায়ে জিকিরে তিনি লিখছেন আকাশেতে মেঘ চলে, তারা আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিরসুখী তবে হবে। ভালো করে লক্ষ্য করো কি বলছে। চিরসুখী তবে হবে, একমত হও সবে। চিরসুখী তবে হবে, একমন হও সবে। মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহ ওয়ালা আমার মুরব্বি বাপেরা, আমার মুরব্বি চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। শান্তির দরুদ সাম্যবাদের সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা বসে আছেন। ভাইজান বিশ্বাস করেন, আজকে আমার যুবকগুলো বসে আছে, আমার মুরব্বিগুলো বসে আছে, পদ্মার অঞ্চলে আমার মা-বোনগুলো বসে আছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। আমাদেরকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে, আমাদেরকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে, আমাদেরকে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান বিশ্বাস করুন, যে নবী আমরা পেয়েছি, যে রাসূল আমরা পেয়েছি, সেই রাসূলকে যদি ইশকে মুহাব্বত, ইশকে রাসূলুল্লাহ যদি আমাদের কলবের মধ্যে পয়দা করতে পারি, বিশ্বাস করেন দুনিয়ার জমিনে কেউ তাকে চিনবে না, কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে উম্মতকে চিনে নেবেন। জোরে বলুন, জোরে বলা যাবে না। আজকে যে সন্ধ্যা থেকে আপনারা বলেন তো দেখি, আজকে এতগুলো আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, সব কিছু এত লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, বিশ্বাস বলেন তো দেখি আজকে এই জলসাটার জন্য সবথেকে বেশি খুশি কারা হচ্ছে? আমার ভাই, সব থেকে বেশি খুশি কারা হচ্ছে? সব থেকে বেশি খুশি হচ্ছে আপনার গ্রামের সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরে আছে, যাদেরকে আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যাদের বুকের উপরে 3 মুঠো মাটি ফেলে দিয়ে এসেছি। ও যুবক, আমরা মাটি দিয়ে চলে এসেছি, তারপরে তাদের কোনো খবর নাই, তাদের কোনো খবর নাই। আজকে আমার বাপ তার বুকে মাটি দিয়েছি, আপনার বাপ তার বুকে আপনারা মাটি দিয়েছেন, আপনার মা তার বুকে আপনারা মাটি দিয়েছেন, আপনার বোন, আপনার দাদা, আপনার নানা, সবার বুকে আপনারা মাটি দিয়েছেন। আজকের দিনে এই গ্রামের জলসার জন্য সবচাইতে বেশি খুশি যদি হয়, কবরবাসীর রূহগুলো খুশি হচ্ছে। জোরে বলো, জোরে বলা যাবে না। আমার ভাইরা, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বলছে, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যুবকেরা বসে আছো, শোনো, আজকে আমার মা বোনগুলো জান্নাতের বাগানে, অর্থাৎ মা বোনগুলো পর্দায় বসে আছে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছেন, ও বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলা গেল না? আমরা যেখানে, আমার আল্লাহ আমাদের সাথে। জোরে বলে,
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবীর মুহাব্বতের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন একটা কাজ নিয়ে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকরের বাড়িতে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও যুবকেরা, মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, মা বলার টাইম দেবে না, বাপ বলার টাইম দেবে না। ও যুবকেরা, নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে জজ্জর করে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত ওমর হুজুর বলছেন, না না না, আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরকে পেল না। ও যুবকেরা, খুঁজতে 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 দেখতে পাওয়া যায়, ও যুবকেরা, মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির ধারে গিয়ে ওই কবরস্থানের পাশে গিয়ে আল্লাহর রাসূলের প্রধান কোন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে কবরকে স্মরণ করে হযরত নয়নে ঝরঝর করে কাঁদছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের দ্বিতীয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, ও আবু বকর, তুমি এমন করে কেন কাঁদো? তুমি এমন করে কেন কাঁদো? কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহর জামানায় শুনেছি আবু বকর হলো জান্নাতি। এজরে বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাত ঘোষণা করে দিয়ে গেছেন দুনিয়াতে, তার মধ্যে তিনি একজন, তাই না? কথা বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে গিয়ে কবরের কথা স্মরণ করে কাঁদছে। আর আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা সারা দিনে কতবার কবরকে স্মরণ করেছি, কতবার করেছি? দুনিয়ার জমিনে আজকে এই জালসা আপনারা দিচ্ছেন কিসের জন্য? একদিকে আমাদের কিছু শিখতে হবে, কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে। কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে, ও যুবক তুমি শোনো, মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূরে একটা বড় পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো হেরা গুহা। পাহাড়ের নামটা কি বললাম? হেরা গুহা। যারা হাজী সাহেব হজ করে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওই পাহাড়টাতে উঠতে শুধু সময় লাগে 2 ঘন্টা। ক ঘন্টা লাগে? 2 ঘন্টা। ওই 2 ঘন্টা সময় বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, উম্মতের বাড়িতে বাড়িতে কোরআন পৌঁছানোর জন্য, উম্মতকে কাল কিয়ামতের মাঠ থেকে বাঁচিয়ে দয়ার জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর রাসূল 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, বিশ্ব নবী রাসূলুল্লাহ 23টা বছর হেরা গুহায় উঠেছে আর নেমেছে। জোরে বলে কাদের জন্য কথা বলে? আমাদের জন্য। আমরা কারা? আমরা রাসূলুল্লাহর উম্মত। ও যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। আমার রাসূলুল্লাহ তার জিন্দেগি জীবনে ৬৩টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি। জোরে বলে একটা সেকেন্ডের জন্য রাসূল আমার বলছে, ও আমার সাহাবারা তোমরা শোনো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من
ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলছেন, হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, তোমাদের আত্মীয় পরিজন সকলের থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো তাহলে তোমরা হচ্ছ ঈমানদার। ভাইজান, কথাটা আমরা সব ওয়াইজিনের জবান থেকে শুনি, এই হাদিসটা সকলেই বলে, আমার কিন্তু বিশ্বাস করুন এর বিশ্লেষণের ভিতরে একটু ঢোকে বুঝতে পারবেন আজকে আমরা রাসূলকে কতটা মহব্বত, কতটা ভালোবাসতে পেরেছি। রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলেনি। আজও সবুজ গম্বুজের নিচে রাসূল আমার রওজা মোবারকে উম্মতের জন্য কাঁদছেন। জোরে বলে, উম্মতের জন্য আমার রাসূল কাঁদছেন। আমরা কি রাসূলুল্লাহর জন্য কাঁদছি? আমরা দুনিয়ায় মেতে আছি, जो भी होगा बाद में देखे जाएगा, जो भी होगा बाद में देखा जाएगा। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, দুনিয়ার জমিনে মৃত্যু কিন্তু একদিন তোমার আমার হবে, যত বড়ই অর্থ সম্পদের মালিক আমরা হই না কেন। কারণ আল্লাহর কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক না ভুল? কথা বলেন, মৃত্যু হবেই আমাদের। মৃত্যু হবার আগে বিশ্ব নবী মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডেকে বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সকলের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। ও যুবক, আজকে তুমি বাড়িতে যাবে, বালিশে মাথা দিয়ে যখন ঘুমাতে যাবে নিজে নিজে চিন্তা করবে যে রাসূলকে কতটা ভালোবাসতে হবে। বাপের থেকে যদি রাসূলুল্লাহর মহব্বত কম হয়, রাসূলুল্লাহ থেকে বাপের মহব্বতটা যদি বেশি হয়, রাসূলুল্লাহ থেকে মায়ের মহব্বতটা যদি বেশি হয়, রাসূলুল্লাহ থেকে ইশকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি তো আপনার ছেলের মহব্বতটা যদি আপনার দিলের ভিতরে বেশি হয়, তাহলে আপনি মনে করবেন আপনি কিন্তু ঈমানদার নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। এখন দুনিয়ার জমিনে দেখেন আজকে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনারা কি জানেন রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর প্রীতি যদি কারুর কলিজার মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, দিলের মধ্যে থাকে, ও যুবক, কিছু কিছু মানুষ বলছে আমার রাসূল নাকি মরে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই আমার রাসূল হচ্ছে জিন্দা। জোরে বলে, আমার রাসূল হচ্ছে জিন্দা। আজও মদিনা শরীফের বুকে রাসূল আমার রওজা আসদাসে আমার নবী মুস্তাফা জানে রহমান তিনি জিন্দা অবস্থায় আছেন। জোরে বলে। অনেকেই তো প্রশ্ন করে, হুজুর তাহলে শহীদরাও তো জিন্দা? হ্যাঁ, অবশ্যই। যারা শহীদ হয়েছে ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, রাসূলুল্লাহ সাথ দিয়ে যাদের স্ত্রী পুত্র সন্তানকে ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহর মহব্বতকে আগিয়ে দিয়ে যারা শহীদ হয়ে গেছেন তারাও। আমার ভাইরা, শহীদ জিন্দা আর আমার রাসূল জিন্দা দুটো কিন্তু এক নয়। শহীদ হচ্ছে রূহানি হালাতে জিন্দা, আর আমার রাসূল রূহানি হালাতেও জিন্দা, জিসমানি হালাতেও জিন্দা। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। কিন্তু আমার ভাইরা, রাসূলকে মহব্বত কেমন করতে হবে? আল্লাহর রাসূল বলছে তোমার মায়ের থেকে আমার মহব্বত যদি কম হয়, বা আমার থেকে তোমার মায়ের মহব্বত যদি বেশি হয়, তোমার বাপের মহব্বতটা যদি বেশি হয়, তোমার সন্তানের মহব্বতটা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ঈমানদার নই। আর সকলের থেকে পিতা মাতা ভাই বোন ভাইপো ভাইজি যত টোটাল ফ্যামিলি যারা আমরা আছি, তাদের থেকে যদি রাসূলুল্লাহর মহব্বতটা সবার আগে হয়, তাহলে তুমি হবে ঈমানদার। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনটাকে প্রচার করেছেন কত কষ্ট করে, কত মেহনত করে। ও যুবক, তুমি কি জানো 6666টা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিকেই তাকিয়ে আছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা জিনিসের খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছে। আজকে আমার ভাইগুলো বসে আছে, বিশ্বাস করুন তিনটে উপকার আমরা পাচ্ছি আজকের দিনে। কটা উপকার? তিনটে।
অসুবিধা হচ্ছে না তো? আমার বায়ানটা চলবে তো নাকি? অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ। কথা বলে তিনটে উপকার পাচ্ছি। আজকে যে বাপটাকে আমরা কবরস্থ করে দিয়ে আসলাম, যে মাটাকে কবরস্থ করে দিয়ে আসলাম, যে ভাইটাকে, যে বোনটাকে, যে দাদা দাদিকে আমরা কবরস্থ করে আসলাম, বিশ্বাস করেন তার আওলাদ হিসাবে, তার আওলাদ হিসাবে ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে এসে বসেছি বলে বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বসার জন্য যে সওয়াবটা দিচ্ছে, আল্লাহ দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। এক, আমরা বসেছি বলে আমাদের কওমে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহেতে আল্লাহ পৌঁছে দিচ্ছে। জোরে বলে এক ভাগ তারা পাচ্ছে আর এক ভাগ আমাদের আমলনামায় জমা হচ্ছে। জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর তাহলে দুটো ফায়দা হলো, এক কবরস্থ যারা আছে তাদের ফায়দা হলো, আর দ্বিতীয় আমাদের ফায়দা হলো, আর তৃতীয় নম্বর হলো আজকে জান্নাতের বাগানটা, আজকে বিশ্বাস করুন এই গ্রাম, যে গ্রামে আমরা আজকে বসে বসে আল্লাহর কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু স্পেশাল ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলোকে একটা সাইডে সাইডে ভাগ করে দেয়, গিয়ে বলে যাও যেখানে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ স্মরণ করবে, আমার হাবিবুল্লাহকে ভালোবেসে জিকির করবে, এমন করে কোরআন হাদিস শ্রবণ করবে, তাদের মজলিসে গিয়ে তোমরা বসবে। জোরে বলবেন না? আল্লাহর রাসূল কি বলছেন দেখেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আমার রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আর রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর মহব্বত পাগলগুলো আমরা যারা এখান থেকে দরুদ এবং সালাম প্রেরণ করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, ওইগুলোকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমার রাসূলুল্লাহর মাজার মোবারকে পৌঁছে দেয়। জোরে বলে, জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী বেঈমানরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনাদের গ্রামে পাঁচ দিয়ে যখন যেতে লাগলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ফেরেশতাগুলো দেখতে পেল এই গ্রামের যুবকেরা, এই গ্রামের মা বোনেরা একটা জায়গায় বসে বসে আল্লাহর রাসূলের কথা শুনছে, কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে, আল্লাহ পাকের জিকির করছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতাগুলো এই জান্নাতের বাগানে এসে আমরা গুনাহগার খাতাকার সিয়াগার আমাদের পাশে বসে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, অন্য জায়গায় যে মোড়ে মোড়ে ফেরেশতাগুলো ঘুরছে তাদেরকে তারা খবর দিচ্ছে, এসো এসো এসো, এমন একটা গ্রাম পেয়ে গেছি যে গ্রামের যুবকেরা বাজে কাজ ত্যাগ করে দিয়ে, খারাপ কাজগুলো ত্যাগ করে দিয়ে, মন্দ কাজগুলো ত্যাগ করে দিয়ে আল্লাহ পাকের দরে, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের ভালোবাসায় জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলছে, কখনো আল্লাহু আকবার তাকবীর দিচ্ছে, কখনো আলহামদুলিল্লাহ বলছে। চলে এসো চলে এসো, এদের সঙ্গে আমরা বসে যাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ফেরেশতাগুলো অন্য জায়গা থেকে সেই সকল জায়গাগুলো ছেড়ে আস্তে আস্তে জান্নাতের বাগানে বসতে থাকে। ও যুবকেরা, এই জান্নাতের বাগানে বসতে 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 একের পর এক ফেরেশতা বসতে বসতে আল্লাহ পাকে আরশে মুআল্লা পর্যন্ত থেকে যায়। জোরে বলে, আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত থেকে যায়। তার মানে আমরা গুনাহগার, খাতাকার, কত লটারি কেটেছি, কত সুদের টাকা করে, কত সুদের টাকা নিয়েছি, কত বাজে কাজে লিপ্ত হয়েছি, কত জেরা করেছি, কত বাজে খারাপ কাজ আমরা করেছি, তারপরেও আজকে আমাদের কথাগুলো আমরা যে বসে আছি আমার আল্লাহর কাছে টোটাল খবরটাই পৌঁছে যাচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ ইচ্ছা করলে আমাদের জান্নাত দিতে পারে কি পারে না? এই কথা বলেন। এই আমরা দয়ার নবীর উম্মত, আমাদের পাওয়ার কিন্তু আলাদা, বুঝলেন না? কোভিড-19 এ ভ্যাকসিন বলছে ফেল করবে,
দুটো ভ্যাকসিন, হ্যাঁ কোভিড করোনা ভাইরাসে আমরা দুটো করে ভ্যাকসিন দিয়েছি, তারপরে বলছে কোভিড আসছে আসছে, কথা ঠিক না ভুল কথা বলে, কিন্তু আমরা ভ্যাকসিনের পরোয়া করি না, মেইনটেইন করার জন্য ভ্যাকসিনটা নিয়েছি, কারণ আমার আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে ডবল ভ্যাকসিন দিয়ে দিয়েছে। কি দিয়েছে? আমার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ আমাদের ভ্যাকসিন দেন, কথা বল। দুনিয়ার জমিনে কাকে ভয় করব ভাই? নেতা মন্ত্রী এমএলএ প্রধানমন্ত্রীকে ভয় করব নাকি? কথা বলে। অরিজিনাল ভয় কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। তো তাহলে আল্লাহর ভয় যে দিলের মধ্যে থাকে, সে দিল কোনোদিন এই নবীর মজলিস ছেড়ে দিয়ে বাইরে কম্বল মুড়ে দিয়ে, ঘরের ভিতরে কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে থাকতে পারে? কথা বলেন বাবাজি। এরা মনে করছে যে জলসাটা মনে করছে ফ্যাশন হয়ে গেছে, আমরা মনে মনে ভাবছি, কারণ বলে এটা সচরাচর হয়, গ্রামে গ্রামে হয়, তাই দিচ্ছি না। অত সহজ না, বিশ্বাস করুন, অত সহজ না। চিন্তা করেন, আল্লাহ তো আমাদের কুকুর বিড়াল ছাগল তো পারতো, কোথায় থাকতাম, লোক আমাদের লোক খেত, আমরা ফ্যালফাল করে তাকিয়ে থাকতাম, লোক জুতো দিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করতো আমাদের, কিন্তু তারপরেও আল্লাহ কুকুর বিড়াল ছাগল না করে 18,000 মাখলুকাতের সেরা করেছে। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে। আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, জোরে বলবেন না। এখানে যেসব ভাইরা বসে আছে, হয়তো বেনামাজি বসে আছে, হয়তো খারাপ কাজে লিপ্ত, অনেক গুনার বোঝা মাথায় দিয়ে বসে আছে যুবক, বিশ্বাস করুন তারপরেও আল্লাহ কোরআনে আমাদের ইজ্জত সম্মানকে অনেক বড় করেছে। জোরে বলে। আমার ভাইরা, আজকে যে জলসাটা হচ্ছে, আমার যুবকেরা যারা আমরা নামাজ পড়ি না, যারা আমরা সামনে রোজা আসছে, তাই না? কথা বলেন। আর 2 মাস পরে রোজা, আমার ভাইরা যারা রোজা রাখেন না, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনার পীরের আওলাদ হিসাবে নিয়ত করুন। বলছো হুজুর রোজা করলে গ্যাস হয়ে যায়, কারণ কিছু খেতে পারে না, গুড়গুড় করে, পেট গুড়গুড় করে। আমি বলছি ভাই ঠিক আছে, তোর গ্যাস হয় হোক, তুই রোজাটা কর। যদি মৃত্যুটা হয়ে যায়, ওই মৃত্যুটা হবে আল্লাহর ওলিদের মতো মৃত্যু। জোরে বলে, জোরে বলবেন না। আরে দুনিয়া তো সাময়িক সময়ের জন্য, এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য, আল্লাহ দিয়েছে ইবাদত বান্দিগি করার জন্য, বুঝলেন না? রাসূল তো তাই মসজিদে নববীতে বারবার সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমাদের সন্তানের বয়স যখন হবে 7, কয় বছর? 7। রাসূল বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন হবে 7, সেই সন্তানের হাতটা ধরো, টেনে টেনে মসজিদে নিয়ে যাও। আপনাদের এখানে 7 বছর বয়সের ছেলেদের বাপ যারা আছেন, তারা টেনে টেনে মসজিদে নিয়ে যায় না? নিয়ে যায়? কথা বলে, যায় না? মসজিদে নিয়ে যায়। কিন্তু আমার ভাইরা, আপনি চিন্তা করুন, আপনি যেরকম আপনার সন্তানকে শিক্ষা দেবেন, সেই সন্তান তো সেটাই শিখবে নাকি? কথা বলেন না, কথা বলেন। সন্তানকে যে শিক্ষা আপনি দেবেন, সন্তান তো সেটা শিখবে। আমার রাসূল তার কন্যাকে শিক্ষা দিয়েছিলেন, কেমন শিক্ষা দিয়েছিলেন দেখেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া হয় না। 2 বছর লকডাউন গেল, যুবক, আল্লাহ তো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চিন্তা করেন তো, এই 2 বছর লকডাউনে একটা মানুষ হাত তুলে বলে 7 দিন 10 দিন ধরে আমাদের, একটা মানুষ বলে, কেউ আছে? কেউ নেই। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না? চিন্তা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুস্তাফা জানে রহমান, সেই দয়ার নবীর ঘরে খাবার হয়, রাসূলুল্লাহর কন্যার ঘরে খাবার হয়, রাসূলুল্লাহর নাতি ইমাম হাসান ইমাম হোসেনের ঘরে খাবার নয়, শেরে খোদা আলীর ঘরে খাবার নয়, উসমান জিন্নুরাইনের ঘরে খাবার নয়, কারুর ঘরে কোন সাহাবার ঘরে খাবার নয়। তারপরে সেই রাসূলুল্লাহর ওসিলায়, সেই রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ আমার আপনার ঘরে রুজি পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলে, এই জোরে বলবেন না? তা সেই রাসূল তো আমাদের সেই রাস্তা করে দিয়ে গেছে।